বয়াটা সুন্দর হইয়া বইবা খাঞ্চি মারিও না, এখানে স্টিল লইয়া বইবা, আটু আঞ্জা করে ধরিও না। কারণ খোঁজ হইবা এক স্কুলে গিয়া মাইলাই মাস্টরে ফড়াই যা, যদি তুমি খেসিয়া ওফাকির আটু খাঞ্চি মারিয়া বো মাস্টরে ফড়াইবানি, মাতো না কেনে সারাই মাতো না ফড়াইবানি, ফয়লা বাড়িয়া তোমার ঠিক করিয়া বই বইয়ের বাদে ফড়াইব না। আমি তো গোল লাগতাম পারতাম না, কিন্তু ঠেঙ্গাই কেন পারবো, যার কারণে তোরা হুসে বইও ফড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নবীজির শফাআত হইতায়, নবীজির লগে হাসর হইতো, নবীজির মায়ার হইতায়, জমিনও নবীজিরে দেখি লইতায়, ইটা সারা আশা আসেনি, জুনে মাত্র আশা আসেনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, উম্মত রে, কাল কিয়ামতের ময়দানে যদি তোমার মায়ে তোমারে চিন্তা নাই, বাবা তোমারে চিনবে না, ছেলে ভাই বাপ চিনবে না, ভাইয়ে ভাই চিনবে না, সেই মহা বিপদের দিনে আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইতাই নি, জোরে কও না সুবহানাল্লাহ। নবীজির মায়ার হইতাম চলা ইনশাআল্লাহ। দেখি আর তোলা আমার আইজ আমরা সকাল দমলো সকালে 100, বিকালে 100 দুরূদ শরীফ কজনে পড়িছে তোলা মারো আর ও দেখছো রে নবীজির মায়ার হইতা। দেখছো আস্তা মাহফিলে 3-4 জন ও জায়গাত তো মাইরে গাইছিল বেটা। সারাই নিয়ত করি আইজ থাকি রোজানা 100, সকালে বিকালে 100 পড়িব ইনশাআল্লাহ। নবীজির কথা বিশ্বাস আছে তো? নবীজি কইছেন ময়দানে মাহশরও আমার সারাতুনে মায়ার উম্মত যাই দুনিয়ার সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবে। আর একবার জোরে কও সুবহানাল্লাহ। পড়িব তো ইনশাআল্লাহ। আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন শরীফ বিশ্বাস আছে তো? বলা করে কথাগুলা বুঝো। আল্লাহ কইরা আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা, আমার ফেরেশতা জগৎ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা দুরূদ পাঠাই। সুতরাং পৃথিবীর ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাও। আল্লাহ দুরূদ শরীফ পড়ই। এখন একটা প্রশ্ন করি, আল্লাহ নমাজ পড়েননি? জোরে হোক ভাই, আর ডর নাই। নমাজ পড়েননি? হজ আইনানি জানি না, তাই মালিক আমরা গুলাম, তাই কিচ্ছুর মহতাজ নাই, সুতরাং তাই এগুলা করই না। কিন্তু দুরূদ শরীফের আমল আল্লাহ করই না, বার সুবহানাল্লাহ। তাই নিজে খোঁজে আমি আল্লাহ দুরূদ পাঠাই আর তোমরাও পাঠাও। ওটারে গুরুত্ব দিবার লাগে খোঁজরা যে আমি আল্লাহ করি আর আমার সারা ফেরেশতায় খোঁজরা ই আমল তোমরা করো। আল্লাহ করেন, ফেরেশতায় করেন, আমরা করি না। ও কিতা আল্লাহ মানি একবার বুঝো চাই। আল্লাহ দুরূদ শরীফ পাঠাই এর অর্থটা কিতা? 24টা ঘন্টা বৃষ্টির নিয়ায়, বিরামহীন বৃষ্টির নিয়ায় আল্লাহর নবীর রোজায় আথরের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে আছে। একবার কই না সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ানি মানে পড়া মানে কিতা? আমরা যে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থ কিতা জিকাইলে বেশ চাইতাই নাই, খালি কইবা আওয়াজ জানি। আমরা কই আল্লাহ রব্বুল আলামিন আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রহমত বর্ষণ করুন। আমরা কই আল্লাহ আপনি আপনার নবীর উপরে দুরূদ রহমত পাঠাও। সারা ফেরেশতা বলে এই দোয়া করেন, আল্লাহ আপনার নবীর উপরে রহমত পাঠাও। আপনি আমি পড়িলে আল্লাহ দিব, না পড়িলে আল্লাহ দিব। কিন্তু জানিয়ে রাখো মা বইন হল, বাপ ভাই হল, প্রত্যেক মুসলমানের লাগি আপনার জীবনে একবার দুরূদ শরীফ পড়াটা হইল ফরজে আইন। যদি না পড়িবে জাহান্নাম থেকে বাঁচিবার কোনো লাইন নাই। আর প্রত্যেক মুসলমানের নবীজির নাম মোবারক শোনার লগে লগে একবার পড়া ওয়াজিব। যদি না পড়িবে কিয়ামতের দিন আল্লাহ সরিয়ে দিত নাই। আর যত বেশি পড়িবাই নবীজির মায়ার বনবাই, ঘুমেও যাকে নবীজিরে দেখি লইবাই, নবীজির মোলাকাত দুনিয়াত থাকতে হইব, ময়দানে মাহশর হইব, নবীজির শফাআত হইবাই, নবীজির মায়ার বনবাই, নবীজির লোকে জান্নাত যাইবাই। দূরে ও সুবহানাল্লাহ। এই আজ থেকে আমরা করব ইনশাআল্লাহ, সারা করব ইনশাআল্লাহ।
ও আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দাও গো আমিন একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইগুলো আমল করতে থাকো ইনশাআল্লাহ যে সময় ওটা আপনি আপনার আদি বলি যাইবাই অটোমেটিক পাক্কা দিনদার হইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে সময় দিলে ইখলাসে নিয়তে ইমান পরিষ্কার করতে হয় খালি মুখ দিয়া হকিরর জিকির মারলে কামাইতো নাই হকিরর জিকির মারলে কামাইতো নাই দিয়ান খেয়ালে লা ইলাহা কইতে সময় নিয়ত কথা আনতাই ও আল্লাহ আমার কলবের মধ্যে দুনিয়ার কেউ নাই একমাত্র তুমি ছাড়া ইল্লাল্লাহ কইয়া তোমার ও জায়গার নিয়তর দিকে দেখতাই যে আল্লাহ তোমারে আমার কলবে বাইলাম ইমানের জায়গা তুমি ছাড়া আর কেউ নাই আর কোনো মাবুদ নাই ও কথা দিয়ান খেয়ালে যদি আল্লাহর জিকির করো ইমান ওখানে মজবুত হইব পরিষ্কার হইব করবাই তো ইনশাআল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল রোজানা কমসে কম 100 বার পড়িব একবার হোক ইনশাআল্লাহ সবে পড়িবা তো ইনশাআল্লাহ সবে নিয়তটা করো আল্লাহ তৌফিক দিব আমার রাসূল আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম উম্মাত তোমরা ঈমানকে পরিষ্কার করো সাহাবায়ে কেরামে কোন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা ঈমান ইকান কিলা পরিষ্কার করি নবী যে কইয়া কালা আকসিরু মিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আগের সময় আসলো মানুষে আল্লাহর জিকির করতা এখন মানুষ আপ টু ডেট হইয়া এখন মানুষ মিডিয়া দুখিয়া আল্লাহ আল্লাহ করে এখানে গড়ে এখানে জিরো হয়ে গেছে যে জায়গা ও যে মুরব্বী যেগুলো শিখাও আজ থাকি 20-30-40 বছর আগে প্রত্যেক মুসলমানের গরো মাগরিব বাদে কোরআন শরীফের তিলাওয়াত হরুতায় বইয়া সূরা কিরাত পড়িতা ওলা একটা পরিবেশ আছিল না তোমরা মাতই না এখন আসেনি নাই এখন আগে আপনার যে জায়গা তিলাওয়াত আছিল ও জায়গাখানে মিডিয়া দখল করছে ইসলামিজম রে মুসলমানে বার করে দিছে খ্রিস্টানিজম মুসলমানের ফাঁক করে রবের আশায় গিয়া ঢুকিছে আগর মহিলায় নমাজ পড়িয়া তসবিহ আদায় করিয়া তিলাওয়াত জানলে তিলাওয়াত করিয়া এরপরে ফাঁক করে গিয়া ঢুকিত এখন কোন মহিলা অ্যান্ড্রয়েড মোবাইল লইয়া গিয়া ঢুকে রে ভাই ফেসবুকের গান বাজাইয়া গিয়া ঢুকে এর রুম আপনার মেয়ে গিয়ে কানেক্টেড আছে তাই তাই বাজনা লইয়া তাই ঢুকে আপনার মিডিল কোটাত আপনার মেম সাহেব আর সাহেব দুজনে বইয়া আপনার ফেসবুক দেখতে থাকে যে মুসলমানের ঘর আপনার ইসলামিজম আছিল ইসলামের জনতা মুসলমানে বার করে দিয়া খ্রিস্টানিজম মুসলমানের ভিতরে নিয়ে ঢুকাইছো রে ভাই যার কারণে আমার আল্লাহ রাসূল ফরমাইছেন সায়াতি আলান নাস জামান ওনাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইব লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু তাদের মধ্যে নামে শুধু মুসলমান থাকবা মুসলমানই তাদের মধ্যে থাকতো না ওলা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো কুরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না সকালে ভালো একবার গাও চক্কর দেও না খার বাড়ি দেখবা তিলাওয়াত আছে বেশিরভাগ 7টা 8টায় উঠিটা ওলা নাই বাতই না তাইলে আপনার কথা লাগিয়ে তো আমরা বয়তুল মুকদ্দিস যার আস্তে আস্তে ভারতের মুসলমান কোন অবস্থা যে কিছুদিন বাদে আছে আল্লাহই জানেন কারণ যে রাস্তা তুমি আমি রওনা দিছি এটা কিন্তু আল্লাহর সাহায্য হইবার কোনো লাইন নাই হাজার কাহিনী এক না শুননি কত ওয়াজের বাদে মানুষের আমল করতেও চায় না তার পিছনে কারণ মানুষের নাফরমানি করিয়া তার ইমান তো এবার জায়গা জায়গা ওখান বরবাদ করে লিয়েছে আল্লাহ রাসূল ফরমায় আলা হরফে তম্বি এটা ডেঞ্জার শব্দ লেখা থাকে দেখছনি ও আলা নবী যে কথা সাবধান ইন্না ফিল জাসাদে মুযগা প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আছে ইজা সালুহাত যদি মাংসের পিস ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু
তোমার এই বডিটা 5 ফুট 7 ফুট 8 9 ফুট বডি ঠিক থাকবো। আল্লাহ রসুল এবার মধ্যে ওয়াইজা ফাসাদাত, যদি সেই বডি নষ্ট হয়ে যায়, সেই দলের মাংসের পিস নষ্ট হইব, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার সারা বডি নষ্ট হয়ে যাইব। আল্লাহ রসুল এবার বলছেন আল্লাহ, আবার নবী যে করবে তম্বি ব্যবহার করা, খোঁজা সাবধান আমার উম্মতের মহিলা এবং পুরুষ, আল্লাহ ওয়াহিয়াল কালব, সেই আপনার সেই মাংসর পিছর নাম হইল তোমরার কলব। এখন কোন চাই কোরআন শরীফে কথা কর, মানুষে গুনাহ করব কলব জঙ্গার লাগবো। সাপোজ উদাহরণস্বরূপ হইয়া ও যে আমার হাতে যে মোবাইল আছে, এটা না চিন্তা মানুষ জমিনও নাই, সবে চিনে চিনে জানি মাতই না খেলে কোটি কোটি এটা আমরা তাকে বেশ চিনই। হওয়ার উদ্দেশ্য হইল ওটার ভিতরে ছোট্ট একটা পার্স আছে যেটা সিম খাওয়া হয়। সিম যদি থাকে না, আপনার যদি মোবাইলটা 20,000 টাকা না 1 লাখ টাকা দিল হয়, কোনো ফাংশন আছেন মাতই না। সিম যদি রিচার্জ করেন না, একে কোনো কাম করবেন করতো না। সিম নষ্ট হইলে কোনো কাম আছে না। ঠিক তত মুসলমান, তোমার ভিতরে আল্লাহ তোমার সিম দিছে রে ভাই কলব, যদি গুনাহ করিয়া সেই সিম তুমি নষ্ট করি দাও, আস্তা রাত ওয়াজুন ভাই নামাজ পড়া সম্ভব নয়, সারা রাত ওয়াজুনিয়া আল্লাহর বিধান মানা সম্ভব নয়, সারা রাত ওয়াজুনিয়া আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। আল্লাহ রাসূল ফরমায়া সাবধান, তোমরা কলবটা নষ্ট করিও না। আজ মুসলমান এই পর্যায়ে গিয়া যুবক যুবতী হল বসেছেন, তারা আল্লাহর দেবার শোক দিয়া গান বাজনা নাচ রং খেল তামসা, আল্লাহ যেটা নিষেধ করছে সেটার মধ্যে সার নর্তকের নাচ দেখতে আসে, অশ্লীল ফটো পিকচার হল দেখতে আসেন। যুবকেরা যুবতী হলা কিশোরেরা সব সময় তারা মহিলার অশ্লীল ফটোর মধ্যে আসেন, তারা কার্টুন দেখতে আসে, আর যুবতীরা আবার সেইভাবে দেখতে আসে, যার কারণে এরা কল নষ্ট হইতে আসে, মর্দামি শক্তি নষ্ট হইতে আসে, সব নষ্ট হইতে আসে, ইমান নষ্ট হইতে আসে, জানোয়ারের সমতুল্য বলে গেছে। এরা আস্থার আজ ওয়াজ করিয়া নমাজও করা সম্ভব হইত না। হেনে তার সিম নষ্ট করে লইছে, সিম নষ্ট করতে আছে, এর কারণে আগে যাইটা কিন্তু বিপদ আছে। আল্লাহ রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু কাবলা আন ইয়ামুতু। বিশ্বনবী ফরমাইয়া কোন জাতির উপরে যদি কোনো মানুষে নাফরমানি আরম্ভ করে দিলে, যারা কোনো কম কোনো গোষ্ঠীর মানুষে আর গোষ্ঠীর মানুষের শক্তি আছে তারা বারণ করতো, এর বাদেও যদি চেষ্টা করতো নাই, আমার আল্লাহ রাসূল ফরমাইয়া এরা মরবার আগ পর্যন্ত আমল করনেওয়ালা না আমল করনেওয়ালা সারারে আল্লাহ গজবের মধ্যে মুবতলা করবো রে ভাই। একবার হোক না আউযুবিল্লাহ, মাঝে মাঝে করি না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।